বাড়ির মধ্যে একটা যুবতী মেয়ে ভাবি কেবল বিয়ে করে আসছে, 1-1.5 ছেলের 1-2 পোলার মা হয়েছে, তিনি একটা অন্যা হাতে নিয়ে অন্যা নিয়ে গলায় এরকম করে ঝুলো পিছনে ছেড়ে দিয়ে থুইছে, এ মোরা সব খালি দেওয়ারও চোখ রাখতে পারে না। কথা কেউ বাস্তব বলতেছি নাকি? শ্বশুরা বেটার বর মুখে দেখে তাক চা দেখবে, শ্বশুর হয়ে বেটার বর দেখা যায় যাচ্ছে, কিন্তু তাকাতে দেখবে তার এমুরও তো খালি। কথা কম, এটা পরিবারের মধ্যে আমাদের সমস্যা হয়ে গেছে। আপনি যদি অন্য না রাখতে চান, একটা হিসাব বের হয়েছে, এখান থেকে ছেড়ে দেন, গলার থেকে পর্যন্ত থাকবে। পরিবারের মধ্যে যদি ছেলে যদি উপযুক্ত হয়, বড় হয়, মা বেপর্দা ভাবে ছেলের কাছে যাইতে পারবে না, শরীরের সব অঙ্গটাকে রাখতে দিবে। আল্লাহ নবী বললেন 1000 বছর যদি আমি হায়াত চাই, আল্লাহ যদি 1000 বছর যদি হায়াত দেয়, তারপরেও কি আমার মরতে হবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আয়াতটা পড়েন নাই? ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহু মাইতুন, আপনারও মৃত্যু আছে, আপনার শত্রুরা যারা আছে তাদেরও মরণ আছে। চিল্লা কোন আল্লাহু আকবার। সব মানুষ বাজান মারা যাবে, মরণের স্বাদ বাজান গ্রহণ করা লাগবে। আমার নবী বলে, জিবরাইল রে, যদি 1000 বছর জীবতর পরে যদি মরতে হয়, আমি আর বেশি দিন থাকতে চাই না। আল্লাহ যখন হুকুম দিছে আমার রূহটা কবজ করে নিয়ে যাও। এবার জিবরাইল আলাইহিস সালাম পাশে বাদান দাঁড়াইলেন। আল্লাহ নবী রুহু কবজ করবে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম যখন রুহু কবজ করবে, এবার জিবরাইল আলাইহিস সালাম চলে যাচ্ছে। আজরাইল আলাইহিস সালাম বলে, ভাই জিবরাইল রে, আমি বিশ্ব নবী রুহু কবজ করবো, তুমি চলে যাচ্ছ। বলে, আমার নবীর কাছে আমি 24,000 বার আসছি, আমার রুহু কবজ করবে, আমি জিবরাইল, আমার সহ্য হবে না। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। কি সম্পর্ক, কি মহব্বত! 24,000 বার আসছিল। একদিন আজরাইল আলাইহিস সালাম, ওই যে যুবকেরা ঘুরতেছে, এ যুবকেরা, এ তোরা ঘুরতেছিস, আমি দৌড়তেছি, যা। ওরা খালি প্রেমের তালাশে ঘুরতেছে। দোয়া করে দেই আল্লাহ। আর ওদের লাগে কি দোয়া করবো? কি দোয়া আছে? এই দোষ তো ওদের না, দোষ হলো মা বাবা। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি একটু? আজকে ওয়াজ করতে যদি দেরি হয়, আপনারা আসান তো ইনশাল্লাহ? মারহাবা, একটু জোরে কর। আল্লাহ রসুল বলেছেন, ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুলুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হয়ে গেছে। একটা ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। আপনি টাচ ফোন ব্যবহার করে আমার কোনো দুঃখ নাই, কিন্তু ওই ছেলের হাতে টাচ ফোন দেন, যে প্রাপ্তম বয়স হয়ে গেছে, সে ভালো মন্দ বোঝা শিখছে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করা লাগবে। ভালো মন্দ বোঝা শিখছে, ন্যায় অন্যায় বোঝা শিখছে, তার কাছে আপনি টাচ ফোন দেন, আপনি কোনো দায়ী হবেন না। আর যেই ছেলের বয়স 5 বছর 10 বছর, তার হাতে, যে মেয়ের বয়স 10 বছর 5 বছর, তার হাতে কোন বিবেকে, কোন জ্ঞানে আপনি টাচ ফোন তুলে দিলেন? আপনার 3টে ছেলে দিক দেখান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? না, আপনার 3টে ছেলে, 3টের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিয়ে আপনার মসজিদের আগের কাতারে যায়, পাপ করবার জন্য উৎসাহ দিয়ে মসজিদে যায়, আল্লাহর কাছে আগের কাতারে দাঁড়াইয়া মোনাজাত করে, রব মোনাজাত, আল্লাহ মাফ করে দাও, এমনি ঠাক করে ব্যবহার, তোর ঠাক করে ব্যবহারের 5 পয়সার দাম নেই। কে তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিলে পাপ করার লেগে, আর মাফ হওয়ার জন্য ফ্যাক করতেছ মসজিদে যা, মসজিদের বারান্দা যা। ওই দেন কিভাবে ঘুরতেছে, প্রকার কপালে দুঃখ আছে, যা। ওদের দোষ নাই, দোষ ওর মার, ওর বাবার। জিজ্ঞেস করে দেখেন, ও কত ঠিক, তো ও তো ঠিক কবে। ওর মা, ও যখন ওর মার পেটে আসিল, ওর মা কোরআন শরীফ পড়া শিখছে, পড়া জানে, জানার পরে ও পেটে থাকতে একটা দিন কোরআন খোলেও নাই, পরেও নাই, কথা কয় না, কথা কয় না। ও শুনি ও জীবনে কোরআনের মাহফিল আসবে না। জিজ্ঞেস করে আসুন, ওর মার কাছে যান, যান। ও দোষ কি ওর? দোষ হল ওর মার। আমার এক ভাবি আছে, যতবার ডেলিভারি হয় ততবারই অপারেশন করা লাগে।
কথা কি বুঝতেছেন? তা আবার পেটে বাচ্চা আছেন, আমাকে হুজুর খালি সিজারি করা লাগে, তুমি একটু দোয়া করো আল্লাহ যেন আমার ডেলিভারি সহি সালামত হয়। আমি বললাম ভাবি আমার দোয়া কতটুকু কবুল হবে না হবে জানি না, তবে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যে আল্লাহ আমার ডেলিভারিটা তুমি সহি সালামত করাইও। নামাজও পড়ে না, দোয়াও করে না, টিভির কাছে তো এইরকম করে বসে থাকে। তা পেট তো তোর কাটাই লাগবে, কথা কর না কে? তা তোর পেট কাটবে না আমার পেট কাটবে নাকি? এইগুলি ঘুরতেছে তাসফলিয়া বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এরা দেশটা নষ্ট করলো। ও তোরা যে ঘুরতেছিস ওরকম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কুত্তরা কুত্তনিরও আছে। কথা কন, এই কার্তিক মাসে যা দেখবেন ভাই যদি কুত্তা থাকে ওই বাচ্চা কুত্তা পাবে না, ভাই কেন আপনি কুত্তা কার পিছনে ঘুরতেছে? এখন তো আল্লাহ আকবার কবিনি, উচিত কথা তো হচ্ছে। এখন জিকির দেখাচ্ছে, আমি জিকির করতেছি, আসল জিকির শুনে যাও। আমি একদিন বাসায় যাচ্ছি, যে এক কুত্তা পুরুষটা বলতেছে ওরকম করে খেরা পালার কাছে। আর কিছুদিন আগে যাচ্ছে যে আর এক কুকুর নিয়ে ডেলিভারির প্রসব বেদনায় কাতরাচ্ছে, কোথাছে ও কোথাছে ওকে বাসাও। আমি দুইটা কথা সমন্বয় করে দেখলাম ও এইরকম করে কেন। ওই কুত্তা কুকুরনিক বলতেছে তোর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের অভাব ছিল না, কার সাথে তুই কি করে এসে এই দোষ আমার কারোর উপরে চাপাবি, ওই দায়ী আমি নিব না। কথা কি আমার বুঝতেছেন নাকি? বাবা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকতে পারে, ঠিক আছে, এটা ঠিক আছে থাকতে পারে। স্বামী একাধিক হয় না, স্বামী একটা হয়। যখন কয়টা হয়? একটা হয়, স্বামী একটা হয়। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক হইতে পারে। একটা মেয়ে বর্তমান যুগের যে অবস্থা, মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা মেয়ে একটা যুবক, একটা পুরুষ একটা মেয়ে 5-6টা করে প্রেম করছে। একটা মেয়ে একটার সাথে প্রেম করে কথা কইতেছে, আর একজন রিং দিছে, ওর সাথে মোবাইল কাটিয়ে দিয়ে হ্যাক করে দিতে, হ্যালো কেমন করে একটার সাথে কথা কইল। আমার কথা কি বুঝতেছেন নাকি? জাহান্নামে তার বন্তরে চলে গেছে। আর যুবক ভাইরা, আজকে যুবকদের অবস্থা, আজকে যুবকরা প্রেম করিয়া এমন মেয়েদের সাথে প্রেম করতেছে, ওই মেয়ে এক ওক থুয়া আরো 3-4টে করছে। যুবকদেরকে খালি শাখা দিচ্ছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়াইয়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। হায় হায় মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যেরকম ঠিক কিনে ছেলে মেয়েরা তো স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ঠ্যাক ঠক করে ভেবা ভেসে যাবে। চাচ্ছা যাই হোক কবরের মধ্যে আসে এমন গুতনি দিবে তোর বাটাম ফাটা ফলা দিবে। মরিয়ালে আয় এখানে, এখানে আয়, খালি অপেক্ষা করো। ঠ্যাক ঠক করে ভেবা তাহাজ্জুদ নামাজ পড়িয়ে তোর ছেলে তোর মেয়ে রিমো বন্ধ কর। ওরা কি করতেছে? আলমগীর ভাই দেখেন বড় বড় চোখ করে টাকা হচ্ছে। না না আপনি তো বড় বড় চোখ দিকে বাচ্চা অঞ্চলে টেবিলের নিচে মাথা দেবেনি না। আল্লাহ কাইবান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি আল্লাহ তুই পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেবো হুর পরিদের।
এজন্য কোরআন শরীফ ধরে বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাড়ে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ বলে বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান নুরি। সুবহানাল্লাহ, একটা জোরে বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বললেন যারা ইবাদত করবে তাদেরকে আদর করে করে মহব্বত করে করে আমার আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের বাড়ির যদি বাজে আসে যদি বাজান মেহমান কুটুম যদি আসে করি বাজান আমরা আদর, পাইরে দেই বাজান চাদর, আর তো মনে করে হাইরে আমাদের কদর, পাইরে দেয় বাজান বিদেশি চাদর, এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাক না ছাড়া না, খানার পরে দেয় বাজান আবার দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে খায় বাজান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাজান গুনগুননি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। তাও তো মানুষের ইমান উঠেই নে স্পিরিট। এলাকার মানুষ এইরকমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শ্যালো মেশিন আছিল, আমি কইটা শুনবে চাচ্ছি নাকি? আমি আমার শ্যালো মেশিন আছে, এই দিয়ে আমি কি বুঝতে চাচ্ছি? নিশ্চয়ই এনে কথা আছে। ওই শীতের দিনে যখন মেশিন তার দিতে স্টার দিতে গেছি, মেশিন উঠছে বুক 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 বুক, মানে এই যে বুঝতেছেন পেলান্দারে তেল মারে না, তা আপনাদের পেলান্দারে তেল মারছে না, আমি বুঝতেছি। মার হবার একটু জোর কর আমার ভাইরা। তাহলে কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি অবাধন কোরআনের কথা শুনবো, তত অনুযায়ী আমল করিয়া যদি কবরের মধ্যে যাইতে পারি দুনিয়াও শান্তি, আখিরাতে পাবো আমরা মুক্তি। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আমি বলতেছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউতের হাত থেকে কেউ বাঁধন বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ আজরাইলের হাত থেকে ক্যাপসিনে বাইসে আছে এইরকম বাদান প্রমাণ পাওয়া যায় না। আবু জেহেল পারে নাই, আবু লাহাব বাদান পারে নাই, হামান ফিরআউন নমরুদ বাদান কেউ পারে নাই। এমন কি বাদশা সাদ্দাতকে আল্লাহ এত অলৌকিক শক্তি দিয়েছিল, তিনি নিজেই জান্নাত বানাইছিলেন আর বলছিলেন আল্লাহ তোমার জান্নাতে আমি যাব না, আমি নিজেই জান্নাত তৈরি করছি, আমার জান্নাতে আমি যাব, তোমার জান্নাতের ঠেকা নাই। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এই বাদশা সাদ্দাত পৃথিবীর বুকে বাদান 2 নাম্বার ধনী। এই বাদশা সাদ্দাত 2 নাম্বার ধনী ছিলেন। এই বাদশা সাদ্দাত নিজেই বাদান জান্নাত তৈরি করলেন, কারণ আল্লাহ এত অলৌকিক শক্তি দিয়েছিলেন। এর আগের একটা ঘটনা যায়, হযরতে আপনার লোকমান আলাইহিস সালামের কথা কোরআনের মধ্যে আছে না নাই? লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেন, গাছ লোকমান আলাইহিস সালামের সাথে কথা বলতেন আর বলতেন গাছে। লোকমান আলাইহিস সালামকে বলতেন ও আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমার এই গাছের নিচ দিয়ে যদি কেউ যদি হাঁটিয়া যায় 2 দিন আগে আর 2 দিন পরে বউ স্বামীরে তালাক দিবে, না হয় স্বামী বউরে তালাক দিবে। লোকমান আলাইহিস সালাম বাদান এটা নোট করলেন। কিছু দূর আগা গেলেন, আর একটা গাছের কাছে গেলেন, এই গাছটা জবান খুলে খুলে বলতেছে লোকমান আলাইহিস সালাম, খেয়াল করে শোনেন ও লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে কেউ যদি বাড়িতে পুঁতে রাখে, যতদিন আমি এই গাছটাই বাড়িতে থাকবো, তাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন সকালবেলা বাদান দ্বন্দ্ব হবে, আবার দুপুরের সময় বাদান দ্বন্দ্ব হবে, আবার ঘুম থেকে উঠবে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হবে, অর্থাৎ স্বামী স্ত্রীর দ্বন্দ্ব জীবনে ছাড়িবে না। লোকমান আলাইহিস সালাম বাদান নোট করলেন। কিছু দূর আগা গেলেন, যাইয়া লক্ষ্য করে দেখে আর একটা গাছ লোকমান আলাইহিস সালামকে দেখে জবান খুলে খুলে বলতেছে ও আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে শোধন করিয়ে চোখে যদি সুরমার মতো যদি ব্যবহার করে অলৌকিক জিনিস, অর্থাৎ আপনার পানির নিচে মাটির নিচে কি আছে বাদান, আপনার 2 ফিট দূরবীন লাগবে না, যন্ত্র লাগবে না, এমনি বাদান নিচের দিকে যখন তাকাইবে মাটির নিচে কি আছে, কোন সম্পদ আছে, কোন জায়গা আপনার সোনা আছে, কোন জায়গা হীরা কাঞ্চন মুক্ত মানিক আছে, কোন জায়গা তেলের খনি আছে, সব দেখতে পাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন।
লোকমান আলাইহিস সালাম বলে এইটা একটু টেস্ট করি। লোকমান আলাইহিস সালাম এইটা টেস্ট করবার জন্য এই গাছটা বাঁধন নিলেন। এই গাছটা নিয়ে গাছটা সুন্দর করে পাউডারের মতো বানাইয়া চিন্তা করলেন কাকে দিয়ে এই জিনিসটা আমি পরীক্ষা করব। একটা ব্রিজ যদি দেয়, বড় যদি ব্রিজ দেয়, এই ব্রিজটা বাঁধান এই ব্রিজটা বাঁধান পরীক্ষা নিরীক্ষা করে কি করে না? কথা কয় না। কিভাবে পরীক্ষা করে? 200 মণ মাল বোঝাই করে, একটা তাকে বোঝাই করিয়া ভালো অভিজ্ঞ একটা ড্রাইভার দেয়, ওইটা যদি মরে ওই মরবে। কথা কন, অনেক টাকা দিবে। এইভাবে করে কিন্তু পরীক্ষা করে। এই বাচ্চা সাদ্দাত চিন্তা করলেন, লোকমান আলাইহিস সালাম চিন্তা করলেন তাহলে এটা পরীক্ষা করা দরকার। পরীক্ষা করবে কিভাবে? রাস্তা দিয়ে হাইটে যদি লক্ষ্য করে দেখে ছোট একটা বাচ্চা, ওই বাচ্চাকে ডাক দিয়ে নিয়ে এসে চোখে যখন লাগা দিলেন, ওই বাচ্চা এমন চিৎকার মারলেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন। লোকমান আলাইহিস সালাম ওখান থেকে চলে গেল, যে আমি মনে হয় আসামি হয়ে গেল। আমার ভাইয়ের আমার, যখন ওই গাছটা শোধন করিয়া ওই বাচ্চার চোখে যখন লাগা দিলেন, বাচ্চা এমন একটা স্পিকার চিৎকার করলেন, অজ্ঞান হয়ে জমিনে পড়ে লোকমান আলাইহিস সালাম। লোকমান আলাইহিস সালাম দৌড়ে বাঁধান পালা গেলেন। কিছুক্ষণ পর যুবকটার বাঁধান জ্ঞান ফিরে আসলেন, কারণ ওই যুবকটার চোখের মধ্যে যখন দিছে অলৌকিক জিনিস দেখছে। ওই যুবকের নাম হলো বাচ্চান সাদ্দাত। ও বাজান, এই সাদ্দাত আর আপনার ছোট কালাকার ঘটনা আমি বলতে চাই না। এই সাদ্দাত তখন বাজান দেখতে লাগলেন মাটির নিচে কোন জায়গা সোনা আছে, হিরে কাঞ্চন মুক্ত মানিক আছে, এরপরে তেলের খনি আছে, সব অলৌকিক ভাবে বাজান দেখতে পেলেন। এই সাদ্দাত বাজান কি করলেন? আল্লাহর কাছে বললেন, আল্লাহকে চ্যালেঞ্জ করলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব না। হযরত হুদ আলাইহিস সালাম এসে বলে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, আর আমি নবী আমাকে নবী বলে মানো। বাদশা সাদ্দাত বললেন, তোমাকে নবীও বলে মানবো না, তোমার আল্লাহকে আল্লাহ বলেও স্বীকার করব না। আর হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার যদি না করো তাহলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সাদ্দাত বলে, তোমার আল্লাহর জান্নাতে আমি যাব না, যদি যাই আমি বেহেশত তৈরি করে যাব। চিল্লা কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ও আপনি মুসাল্লা, নামাজ কায়েম করো, আতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে যদি 82 জায়গা বলিয়া থাকে, তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়া মাথা রাখছো বড় বড় চুল? ওই লোকটা করে বাদান বুড়ো, পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাই যদি না হয় নামাজ ছাড়ে দিয়ে হাতে কেনে রাখলো বালা, বালা যারা রাখবে তারা হলো মহিলা। কথা কন, কথা কন। বউ যদি বানাইতে চান তাহলে তার হাতে থাকতে হবে বাদান চুরি। কথা বুঝতেছেন না? করা যাবে না বাদান মারামারি। এরপরে থাকবে লাকে ফুল, ওইটা হবে বাদান স্ত্রী। পরনে থাকবে লাল শাড়ি, এরপরে মাথায় থাকবে বড় চুল, করা যাবে না ফুল। হাতে থাকবে চুরি, আপনার করা যাবে না মারামারি। পয়া গেল বাথরুমিয়া আনসারি। তুই কি মহিলা হাতে যে বালা রাখিস? কথা কন। তোর যে মাথায় বড় বড় চুল, তুই কি অন্য সাথে বিয়ে বসবি? কথা কয় না পাবলি, স্ত্রী করে থুয়ে যাবো আজকে আমি। হ্যাঁ, তুই পুরুষ আর তোর মাথায় বড় বড় চুল। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি গাঞ্জার কলকে হাতে নাই, গাঞ্জা খায় আর কয়। দয়াল লক্ষ্য রাখিস, আমি হলো অজ্ঞান হবো। গাঞ্জা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম বাদ পার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল কয়। ওই যে খাঁচার ভিতরে আছেন পাখি ঢুকলো কিভাবে? নাউজুবিল্লাহ, একটু জোরে কর। ওই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তো তোর কি? এই পাখি বলে
বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে আপনার নাম আলমগীর ভাই না? আলমগীর ভাই যোগাযোগ করছে। এই যে ভাইজান পাঞ্জাবি গায়ে দিছে, এই কাপড়ে যদি ময়লা ভরে বাদান সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়ে ডলম দিলে বাদান পরিষ্কার হয়, অন্তরে যদি ময়লা ভরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা বাদা দাগ লেগেছে, মনে বাবলা বাদার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে? খাসলো তো যায় না রে ধুলে, সব বাবা যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। চিল্লা কোন আল্লাহু আকবার। নারে তা বাড়ির লোক চিন্তা করতেছে না, লোক তো ভালোই হয়েছে, ও চিন্তা করতেছে ওই ঘরের সংখ্যাই বেশি। তুই খুঁজে দেখ এলাকা কেউ না, খালি তুই শুয়ে রয়েছিস। খুব খারাপ লাগতেছে। আল্লাহ নবী পাম দিয়েন না, আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাজাম মুনিরা বাশিরা ওয়া নাযিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা বুড়ি, তার একটা মেয়ে বাদান মারা গেছে, চাদর দিয়ে দাইকা বুড়ি মা বসে বসে কাঁদতেছে। বাদান আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়ি মা কেন তুমি কাঁদো? বলে, বাবা তোমার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না, তবে বাবা তুমি যখন শুনতে চাইছে শোনো, এটা আমার মিয়া মারা গেছে। আল্লাহর নবী বললেন তোমার মিয়া যদি মারা যা থাকে, দেখি তোমার মিয়ার চেহারাটা, চাদরটা সরাইছে। আল্লাহর নবী বললেন মিয়াটা না বয়স্ক লাগে, আপনার মিয়ার বয়স কত? কয় 400 বছর। কয়শো বছর? আল্লাহর নবী বললেন বুড়ি মা 400 বছর তোমার মিয়াকে আল্লাহ হায়াত দিয়েছে, তারপরে তুমি কাঁদতে আসাও। কথা কি বুঝতেছে? আর আমার এমন একটা জামানা আসবে, আমার জামানার মানুষেরা বাদান 50,000 বছর বেঁচে থাকবে। কথা কি বুঝতেছেন? 50 বছর বেঁচে থাকবে, 1000 না 50 বছর বেঁচে থাকবে। বুড়িমা চোখের পানি মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 50 বছর যারা বেঁচে থাকবে তারা কি ঘর দুয়ার করবে, বিয়ে শাদী করবে, এরপরে কি সংসার করবে? আল্লাহ নবী বললেন শুধু তারা বিয়ে শাদী করবে না, ঘর সংসার করবে না, শুধু বিল্ডিং করবে না, বিল্ডিং এর ফাউন্ডেশন দেখলে মনে হয় 20 তলার ফাউন্ডেশন করে আসে। আজরাইলের সাথে যোগাযোগ করিয়া আল্লাহ নবী বললেন 20 তলার ফাউন্ডেশন করবে। কথা কর না কে? কথা কি ঠিক আছে? অথচ বয়স কত? 50। যখন কত? 50। বেটা চল সব কথা বলাবো না আজকে। মারহাবা কর। আর আমার কথা ওভারটেক করবেন না, ওভারটেক করলে এমন ইস্তেরি করবো উঠে যেতে পারবেন না। টাকা পয়সা দিয়ে আলমগীর ভাইকে কানা বক্তা নিয়েছে নাকি? মারহাবা কর। আল্লাহ নবী বলা ঠিক আছে, মারহাবা কর। আল্লাহ নবী বললেন শুধু তাই না, বিয়ে করবে, শুধু বিয়ে করবে না, নিজের বউথিয়া পরকিয়া প্রেম করবে। আজকে দেখেন, আজকে আমাদের দেশে বাদান আপনার শতকরা 95% যুবক আর যুবতী বাদান প্রেম করছে। আর পরকিয়া প্রেমের মধ্যে যারা বিয়ে শাদী করছে তারা পরকিয়া প্রেমে বাদান তারা লিপ্ত আছে। শতকরা বাদান 40% লোক নিজের বউথিয়া আর একজনের সাথে বাদান পরকিয়া করে। যেরকম ঠিক কিনে আমি মানে তোমার বউ রেখে যে তুমি পরকিয়া প্রেম করো, তার মানে হলো পরের গাড়ি চালাইতে আরাম লাগে। কথা কর, কথা কর। হ্যাঁ, পরের গাড়ি অত চালাও না।
আবার অ্যাক্সিডেন্ট হবে, কথা কন। ওই দিকে বাদান যেতে চাই না। আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলেন, বুড়ি মা তোমার বয়স কত? বুড়ি মা ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার বয়স হলো আপনার 500 উপরে। আল্লাহর নবী বললেন 500 উপরে? মিয়ার বয়স 400 বছর দিছে, তারপরে তুমি কাটতেছো। এবার বুড়ি মা বলতেছে, এখনো 500 বছর পর্যন্ত, 500 উপরে বয়স হয়ে গেছে, এখন আল্লাহ আমাকে জীবিত রাখছে। মেয়েকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ কেন দুনিয়ার থেকে নিয়ে গেল, এই জন্য আমি আফসোস করতেছি। 400 বছর হায়াত দিয়েছে, তারপরও বাদান আফসোস করি। আর ওই জামানার 400 বছর হায়াত দিছে, তারপরও আফসোস করি। আর আমাদের দেশে বাদান 50 বছর বাদান হায়াত পাবো। বুড়ি মা ডেকে বলে, নবী গো, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, বিয়ে শাদী করতাম না, ঘর সংসার করতাম না, আমার জীবনটা গাছতলা আর বাসতলা কাটা দিতাম। চিল্লা কোন আল্লাহু আকবার। দেখতেছে ভাই? আচ্ছা, এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই, বুঝে তোলেন, অতএব দুই দলে ঠিক আছে। রাত যদিও হয়েছে বেশি, আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাতবাসী। জোরকান আমিন। আমার ভাইরা আমার, আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে, এই দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরে যদি নাজাত পেতে চান, তাহলে এই দুনিয়ায় বাদান নামাজ পড়া লাগবে। কোনো নামাজ পড়ে বাদান ক্ষান্ত হবে না। আল্লাহ বললেন, কাত আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে, তোমরা পর্দা করবে। সুবহানাল্লাহ বললেন না? পর্দার কথা কে বলছে? জোরে কোন, আরো জোরে। আমি যখন ছোট্ট ছিলাম, আজ থেকে বাদান 30 বছর আগেকার ঘটনা, আমি বসে আছি, এখন দেখতেছি বাদান আপনার ওই সময় বাদান মশা মাছির আমদানি ছিল। মশা মাছি মারার এরকম বাদান যন্ত্র ছিল না, এইরকম ফ্যানও ছিল না। কি কন ছিল? আগে হাত পাখা দিয়ে, তাল পাখা দিয়ে মা বাবা বাতাস দিত, মা শাড়ির আঁচল দিয়ে বাতাস দিত, বাবা গামছা দিয়ে গায়ের মশা গুনি বাদান তাড়িয়ে দিত। জোরকন ঠিক কিনে? এখন তো অন্য রকমের যন্ত্রপাতি আসছে, মশা মারা কয়েল আসছে। তখন তো এই গুণিবাদান ছিল না, ছিল যদি থাকতো তারপরে আমরা পাইতাম না, দেখতাম না। গরুর দিকে লক্ষ্য করে দেখতে, আল্লাহ গরুকে আপনার 1.5 হাত নেজ দিয়েছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই গরুকে তুমি এত ভালোবাসো, 1.5 হাত নেজ দিলে, এই 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে তারা মশা মাছি তাড়াচ্ছে। আল্লাহ এইরকম গরুর মতো যদি আমাকে নেজ দিতে, আমরাও নেজ দিয়ে এরকম করে বাইরে যেতাম। আবার চিন্তা করলাম, গরুরও 4 পা, মুরগি আপনার বকরিরও 4 পা। আমি চিন্তা করলাম, তাহলে গরুর দেশে 1.5 হাত নেজ, মশা মাছি মারার জন্য, তাড়ানোর জন্য যদি নেজ দিয়ে থাকে, তাহলে বকরি দিছে 4 ইঞ্চি নেজ। 4 ইঞ্চি নেজ দিয়ে কি বকরি আপনার মশা মাছি তাড়াতে পারবে এরকম করিয়া? কি কোন পারবে? তখন আমার মগজ খুলে গেল, এই আয়াতটা আমার মাথার ভিতরে আসলো, কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ কোন। আমি চিন্তা করলাম, আল্লাহ এই জন্য দেয় নাই, এই জন্য নেজটা দেয় নাই। আল্লাহ গরু নেজটা দিয়েছে, নেজটা দিয়ে আপনারা ওই আপনার নিজের ইজ্জতটা বাদান ডাইকিয়া রাখে। এরপরে বকরিকে বাদান 4 ইঞ্চি নেজ দিয়েছে, 4 ইঞ্চি নেজ দিয়ে বাদান বকরিটা এইরকম করে বাদান ঢাইকিয়া রাখে। জনগণ ঠিক কিনে? কুকুর নামে একটা প্রাণীকে আল্লাহ 1.5 হাত নেজ দিছে। নেজটা সুন্দর করে গোঠাইয়া পিঠের সাথে বাস করিয়া পিঠে ফালাইয়া আপনার হাইফাই করতে করতে রাস্তা দিয়ে যায়, আর বলে পাবলিক দেখ আল্লাহ কোন জায়গায় আমাকে কি দিছে সব দেখ। কে কোন জাতের যাই রেছে না, কে কোন জাতের যাই রেছে না, পরিচয় কথা বতরায় খাতাসের গায়ে আতর দিলে জাত গন্ধ কি কখন যায়। কুত্তার নেজটা এতই বেকা, তেল দিলে হবে না সোজা, শগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায়। চিল্লা বলুন ঠিক কিনে? আমাদের দেশে কিছু নারী আছে বাদান
বোরখাও পরে না, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে যুবকের দেয় শীষ, এরপরে বোরখা সরা চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেয় হাতে তালি, চেনে না অলি গলি, কথা কর না কে। এখন ভালো একটা কথা শোনে, এই যে ভাইজান আলমগীর ভাই যখন শার্ট বানাবে যায়, ভাই আপনার নাম বললে কি রাগ করবেন না? আলমগীর ভাই যদি আপনার ভাই আমার ভাই যদি শার্ট বানাতে যায়, ভাইয়ের হাতা থাকে বাদান ফুল হাতা, আর বাবির যখন ব্লাউজ বানাইতে যায় ব্লাউজটা হয় বাদান হাফ হাতা। কতক্ষণ পুরুষ যখন শার্ট বানাতে যায় হাতা হলো ফুল, বাবির যখন ব্লাউজ বানায় হাতা হলো হাফ। পুরুষ যখন এই শার্টের যখন জুল বানাতে যায়, জুলটা বাজানে এত বড় করে আপনার কোমরটা বাজান ডাইকিয়া যায়, কথা কন না কে। আর বাবির যখন ব্লাউজ বানায় ব্লাউজের জুল হাতাক বাজান আপনার পেট বাড়া থাকে, কথা কন না। কারণ ভাই আপনার এই হাফ হাতা দেয় না, ফুল হাতা দেয়, আর বাবি দেয় হলো হাফ হাতা। আর ভাইয়ের এই শার্টের বাদাম চুলটা হলো কোমর পর্যন্ত নিচে রাখে, পেটটা সুন্দর করে ডাইকে রাখে। কারণ ভাইয়ের পেটের মধ্যে কি আছে? ভাইয়ের পেটের মধ্যে আছে আপনার ভাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা আর পোশাক। আর বাবির পেটের মধ্যে থেকে ভাইজানের মতো আলেম হবে, হাফেজ হবে, মৌলানা হবে, ওইটা রাখি আমরা এখন আগলা। এই জন্যই যুবকরা হয়ে গেছে বাদান পাগলা, পিছনে রাখে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। সামনে রাখে বাদান ফাঁকা, এই পর্যন্ত রাখে বাদান ফাঁকা। এবার যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলয় চুলে, কথা বলে বুলে, চোখে চোখ রেখে যাও, ওইটা যে কুত্তর ছাও। কি কি ভাই পেটের মধ্যে থাকে নারী বুড়ি, পায়খানা পোশাক, আর বাবির পেটের মধ্যে আল্লাহর ওলিরা জন্ম নিবে, সেই পেট করে খালি করে করে রাস্তা দিয়ে যাবে। স্ত্রী হচ্ছে তো তেল ঢেলে বাচ্চা আনসারি করে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই, এটা করতেই হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল কাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে আপোষ নাই। সিল্লেখন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন কত আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা সুন্দর করে পর্দা করবে, রাস্তা দিয়ে হাইটে যাবে, মানুষ যেন তোমাকে শুধু নারীদের পর্দা না পুরুষের বাদান পর্দা আছে না নাই? অনেক পুরুষ আছে বাদান সুন্দর আছে, সিনেরটা ভালো, বাদান খালি গায়ে রাস্তা দিয়ে হাইটে যায়। কিছু যুবক আছে বাদান আপনার প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, আপনার প্যান্টের বেল নামাইতে নামাইতে বাদান এমন নিচে নামাইছে আপনার সামনে বাদান তাকান যায় না, পিছনে তাকান যায় না। সামনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, আর পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে দেখা যায় সুন্দরবন। এখন তো তাই কবি আর কথা কয় না, জনগণ ঠিক কিনা? মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই মেয়েদের ব্লাউজের চুল খালি উপর দিকে উঠতে আছে, আর পুরুষ যত শিক্ষিত হচ্ছে ব্লাউজের চুল বাদান খালি ধীরে ধীরে নিচে নামতেছে। হ্যাঁ, কথা বুঝতেছেন না? মেয়েদের আপনার জামার জুল উপর দিকে, পুরুষের নাম জামার দিল জুল বালান খালি নিচ দিকে, কথা বোঝেন না? ছেলেরা রাস্তা দিয়ে হাইটে যায়, টাকনার নিচে বাদান প্যান্ট পরে বাদাম শুনে যায়। এ যুবক, তুমি যে প্যান্ট পরিয়ে টাকনার নিচে প্যান্টটা নিচে নামাও, জানো তোমার কত ক্ষতি হবে? সর্বপ্রথম টাকনার নিচে কাপড় পরিয়া যদি তুমি যাও, তুমি প্রত্যেক দিন বিবির কাছে গেলে লজ্জিত হবে, অর্থাৎ তোমার যৌবন শক্তি কমতে থাকবে। ছোটবেলা দেখছি প্যানও ছিল না, হারবাল দোকানও আছিল না, কথা কয় না পাবলি। এখন তো ঠিকই কবে, নিজের ছেলে কি করে ওইটাতে দেই না। এখন যান রাস্তাতে হাঁটে দেবেন, জায়গা জায়গা দেওয়ালে দেওয়ালে হারবাল, ইন্ডিয়া হারবাল। ওই জায়গা যায় কারা? বর্তমান ইয়াং জেনারেশন যুবকেরা গেছে, বিয়ের আগেই এরা শেষ। কারণ আল্লাহ রাসূল তো বিজ্ঞানের
বিজ্ঞান ছিলেন? সুবহানাল্লাহ একটু জোরে কও। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? রাসূল নিষেধ করে গেছে এটা হারাম, তোমাদের ক্ষতি হবে। বিজ্ঞানও এটা আপনার রিসার্চ গবেষণা করে বলছে যে আপনার যারা টাকনা নিচে প্যান পরবে তাদের সর্বপ্রথম যৌবন শক্তি ঘাটতি হবে। ইচ্ছে কি তখন বউ থাকে না, 3 ছেলের মা তখন থুইয়া চলে যায়। না না, কথা তো আমার কথা বললাম, তাই না? কথা আল্লাহ রসুল আগেই বলেছে। সুবহানাল্লাহ এটা জোরে বলো। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা হইতে যেতে চাই না, তাহলে মানুষ মাত্র মৃত্যুশীল। মানুষ যখন মারা যাবে, এই মানুষকে যখন কবরস্থ করিবে, করার সাথে সাথে মাটি দিয়া সব মানুষ বাদান চলে আসবে, তখন বাদান আসরে রক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সকালবেলা যদি মানুষকে কবরস্থ করা হয়, লোকটাকে জাগানো হবে, বাদান আসরক্ত হবে। রাত্রের বেলাও যদি তাকে বাদান কবরস্থ করা হয়, ফেরেশতারা যখন জাগাইবে তখন বাদান আসরক্ত হয়ে যাবে। তখন বলবে, আসরক্ত হয়ে গেছে, কে আসো, আমাকে ওযুর পানি দেয়া। আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এটা দুনিয়া না, এটা দুনিয়ার জগৎ না, এটা হলো কবরের জগৎ। চিল্লা কান আল্লাহু আকবার। এবার ফেরেশতা এসে বলবে, মান রব্বুকা, এ আল্লাহর বান্দা বলো তোমার রব কে? এবার বান্দা বলবে, কয়টা প্রশ্ন করবে? 4টে প্রশ্ন করবে। সর্বপ্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা আমা দীনুকা আমা নাবিয়ুকা আমা নাবিয়ুকা, বলো তোমার রব কে? রব হলো আল্লাহ, দিন হলো ইসলাম, নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনাকে বলবে মান রব্বুকা, বলো তোমার রব কে, উত্তর দিতে হবে রব কে। আরো জোরে, জোর হইল না? আরে সর্বপ্রথম যখন প্রশ্ন করবে রবকে, উত্তর দিয়ে দেব রব হলো আমার আল্লাহ। তারপরে বলবে আমার দিনুকা, তোমার দিনকে, তখন আমরা উত্তর দিব দিন হলো বাদান ইসলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেছে ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো বাদান ইসলাম। চিল্লে এখন আল্লাহু আকবার। ইসলাম, এই ইসলাম হলো শান্তির ধর্ম। আর ইসলামের মধ্যে শান্তির ধর্ম যদি হয়ে থাকে বাদান, মুসলমানের মধ্যে বাদান ভ্রাতৃত্ব নাই, ঐক্য নাই। মুসলমান ভাই ভাই, এক ভাই যদি বিপদে পড়ে, আর এক ভাই যাইয়া বাদান বিপদের সামনে গিয়ে বাদান দাঁড়াবে। চিল্লা কোন ঠিক কিনে? কিন্তু আজ ফিলিস্তিনের ভাইয়েরা দেখেন, তারা আপনার ইহুদিদের হাতে বাদান মারি খাচ্ছে। গাজার দিকে দেখেন, গাজার মুসলমানেরা বাদান কিভাবে বাদান মারি খাচ্ছে। ওই গাজাতে এমন ভাবে বাদান বোমা মারছে, গাজার কিছু নাই। গাজার মানুষেরা বাদান না খায় বাদান রয়ে গেছে। একটা ছেলে কান্দে আর বলে, মা, আকাশে নাকি রমজানের ঈদের চাঁদ উঠেছে। মা বলে, বেটারে, ঈদের চাঁদ উঠছে, ঈদ আমাদের নষ্ট করে দিয়েছে ইহুদিরা। ইহুদিরা মাত্র 40 লাখ, আর 200 কোটি মুসলমান, সব নীরব। আমার কথা কি বুঝতেছে? একটু ভালো করে শোনেন। বিড়ালের ওজন যদি 10 কেজি হয়, ইন্দুরের ওজন যদি 10 কেজি হয়, বিড়ালের ওজন যদি বাদাম 2 কেজি হয়, আপনারা বলুন, বিড়াল ইন্দুর ধরবে না, ইন্দুর বিড়ালে ধরবে? কথা আমার কথা। এই যুবক, গুলি গুলি হবে, একই একই। আমার দেখে আনছে, আমার মাহফিল থেকে 1 ইঞ্চি নড়া দেবে না। পেশাব আসলে এই জায়গায় মুছবে। ও রাত 12টা বাজছে, আর তোমাকে মিস কল দিছে, তাই না? আমি বুঝি না, ওর পকেটে টাচ ফোন রয়েছে। এই টাচ ফোন দেশটাকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গেছে। কতক্ষণ এক একটা ছেলেরা, এক একটা মেয়েরা মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। মোবাইল মেকা খালি ওরিরই আছে, আমার নাই। প্রেম খালি তুমি তো করছো, আর তো কে প্রেম করে এনে বসো নাকি? মিস কল দিছে, ও যে কইছে যে আজকে শোভা হবেনি, 12টার সময় তুমি মিস কল দিও, আমি দেখা করবো না। না না, প্রেম তো খালি তুমি একাই করছো, আর তো কে প্রেমিক নাই।
মোবাইল সারে সর্বনাশ করে ফেলাইছে। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। পরে একবারে শেষ করবো না। যে যত টাকা দিবেন রাখেন, একবারে শেষ করে দেবো না। মারাবারটা জোরে কম ওয়াজটা করতে দেন। আমি অন্য মৌসুমে আছি, হয়তো জীবনের শেষ ওয়াজ, এইটাই শুরু, এইটাই শেষ। এত উচিত কথা কি শোনা যায়? হয়তো জীবনে নাও আসতে পারে, আপনারা নাও আনতে পারেন। এটা আমার, আমি যেখানে মাহফিলে যাই মনে করি এইটাই শুরু, এইটাই শেষ। কিন্তু আমি সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ ছোলা। আমি এলাকা দেখে খাতের করবো না, স্ত্রী সবাই করবো। একটা চা খান দেবে না, আজকে একটা চাও খাইনি। প্রত্যেকদিন মাহফিল করা হয়। লা ইলাহা লা ইলাহা। আমার ভাইয়েরা ভালো করে শুনুন, ইঁদুরের ওজন যদি 10 কেজি হয়, বিড়ালের ওজন যদি বাদাম 2 কেজি হয়, আপনারা বলুন ইন্দুরের ওজন কিন্তু আপনার 10 কেজি, আর বিড়ালের ওজন হলো বাদাম 2 কেজি। আপনারা বলুন ইন্দুর বিড়ালে ধরবে না বিড়াল ইন্দুরে ধরবে? বিড়ালের ওজন 2 কেজি, ইন্দুরের ওজন 10 কেজি, বুঝেন? এখন আবার সুযোগ দিলাম, বলুন বিড়াল ইন্দুরে ধরবে না ইন্দুর বিড়ালে ধরবে? বাহ, খুব বুঝতেছেন, কারণ আমি যতই বুঝি আপনারা বুঝবেন না। কারণ এই বিড়াল যতই শক্তিশালী হোক না কেন, যতই ওজন হোক না কেন, ইন্দুরের বিড়াল ইন্দুর যতই শক্তিশালী হোক না কেন, বিড়াল যদি 2 কেজি ওজন হয়, ইন্দুরের ওজন যদি 10 কেজি হয়, বরং ইঁদুর বিড়ালে ধরবে না, বিড়াল যাইয়া ইন্দুরের গার বাইরে ধরবে। জোর কম ঠিক কিনে? ঠিক আল্লাহ এই ধরনের কথাই বলেছে। মুসলমানের সাথে আল্লাহ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে পৃথিবীর বুকে সবচাইতে বড় দুশমন হলো, পৃথিবীর বুকে মুসলমানের 1 নাম্বার দুশমন হলো বাদান ইহুদিরা, 2 নাম্বার দুশমন হলো বাদান খ্রিস্টানেরা। কারণ আপনার সেই অবস্থা হয়ে গেছে, আজকে গাজায় মুসলমানেরা বাদান মারি খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানেরা বাদান মারি খাচ্ছে। সারা গোটা বিশ্বের থেকে বাংলাদেশের মানুষ ডাক দিয়েছে আপনার ইসরায়েলের পণ্যগুলি আমাদের বর্জন করা লাগবে। আমরা তো যুদ্ধ করতে যাইতে পারবো না, যুদ্ধ করার তো শক্তি আমাদের নাই। তবে আল্লাহর নবী বলেছে তোমরা জিহাদ করো, যেটা তোমাদের সামনে আছে সেইটা নিয়ে জিহাদ করো। তাহলে আজকের থেকে প্রতিজ্ঞা করব, যারা আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করছে, শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, মার সামনে থেকে বাবার জীবনটা বাদান তছনছ হয়ে যাচ্ছে, তাহলে আপনার ওই ইহুদিদের বাদান কোনো পণ্য আমরা ব্যবহার করব না। সিল্লেখন ঠিক কিনে? আমরা ইসরায়েলের পণ্য ব্যবহার করব না, তাদেরকে আমরা রাজি। কারা কারা রাজি? নারে তাকবীর! টান করেন, হাত তুলে রাখেন, আল্লাহকে দেখান যে আল্লাহ অন্তত আমরা যুদ্ধ করতে পারবো না, তবে ফিলিস্তিনের আপনার ইহুদিদের পণ্য আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। এতটুকু করলেই আল্লাহ জিহাদের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। খালি জিহাদ করার জন্য কি ময়দানে যাওয়া লাগবে নাকি? খালি জীবন দিতে হবে নাকি? জিহাদ এখান থেকে করা যায়। আপনি একজন হাজি হজ করে আসছেন, ইসরায়েলের পণ্য ঠক ঠক করে দিচ্ছে, ওদের পেপসি কোকোলা 7 আপ খক খক করে আপনি খাচ্ছেন, একটা বারো বিবেকে আপনি নাড়া দিল না যে মুসলমান ভাইদেরকে বিনা অপরাধে হত্যা করতেছে। আপনি ওইগুলো কোন বিবেকে, কোন জ্ঞানে খান? ওদের পণ্য খায় খায় খায়া খায় আবার পান খায়। পানের আওয়াজও করবো নেই, খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার এখানে আলেম আছে, আল্লাহ বললেন কোরআন তিবিয়ানা লিকুল্লি শাইইন, এমন কোন বিষয় নাই বাদান কোরআন কারিমের মধ্যে বাদান তুলে ধরা হয় নাই। সমাজের আদালত, রাষ্ট্রের আদালত, পারিবারিক আদালত, স্বামী স্ত্রী আদালত, সবকিছু আল্লাহ কোরআন কারিমের মধ্যে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। এই যে দেখেন না আজকে আমাদের দেশের অবস্থা,
যখন একদিনে পার্লামেন্টের 313 জন মেম্বার বাদান আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা এক রাইতে বাদান যেদিন পালা গেলেন ও বাদান আমার তখন চিন্তা হলো এত বড় দেশ আপনার গার্জিয়ান ছাড়া হয়ে গেল, এই দেশটার হাল ধরবে কে, এই দেশটা কে পরিচালনা করবে? আমি চিন্তা করলাম আমাদের দেশে মারামারি দ্বন্দ্ব, খাদ্য দ্রব্যের দাম বাদান বাইরে যাবে। আল্লাহর কি শান, আল্লাহ ডাক্তার ইউনূসকে বাদান বসাই আছে, চিন্তা করলাম সেই নিয়ন্ত্রণ করতে পারবে না। এবার দেখলাম প্রত্যেক বছর বাদান দেখছি আপনার বিদ্যুৎ আপনার দিনের মধ্যে 33 বার গেছে। রমজান মাসে ইফতার করবো, ইফতার করতে পারি না, আজান শুনতে পারি না, বিদ্যুৎ চলে গেছে। সিহারি খাইতে বসে বাদান বিদ্যুৎ চলে গেছে, নামাজে যখন দাঁড়াইছে বাদান বিদ্যুৎ গেছে। এবার আপনারা প্রশ্ন করে বলুন বাদান বিদ্যুৎ কি গেছে? এই যে ইরিগেশন শুরু হয়ে গেছে, বিদ্যুতের ঘাটতি। তখন গত বছরে দেখছি, বিগত কয়েক বছর দেখছি 4 ইঞ্চি করে খেত ফাইটে গেছে। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। আমি তো কৃষকের ছেলে, আজকে মাঠে গেছিলাম, ধানের শীষ বের হচ্ছে, ক্ষেতের মধ্যে নামিয়ে দেখেছি এখনো 2 ইঞ্চি পাওয়া যাবে, কারণ বিদ্যুৎ যায় নাই, বিদ্যুৎ যায় নাই। আর মানে হলো কোরআনের মধ্যে সবকিছু আছে, রাষ্ট্র চালাবেন কিভাবে সবকিছু আছে। এর মানে আমাদের দেশ থেকে উৎপত্তি হচ্ছে, উৎপত্তির হার যতটুকু বেশি হয়েছে, চুরি করা হার তার চাইতে বেশি হয়েছিল। কথা বল না। আর ডাক্তার ইউনূস আসছে আর খাইতে পারতেছে না। সে এমন একটা ব্যক্তি, সারা বিশ্বে তার একটা নাম আছে। হোক সে আগে যদি সুদ খাওয়া থাকে, আল্লাহ যেন তাকে তওবা করলে আল্লাহ মাফ করবে। আমিন কর। ডাক্তার ইউনূস 86 বছর বয়স, উনি ভালো ভালো কাজ করতেছে। উনি আর একটা কাজ করলে আমি খুশি হইতাম, সেটা হলে তিনি যদি মুখে দাঁড়িয়ে রাখতেন। কথা কন। 86 বছর বয়স, এখনো বুড়া মানুষ দাঁড়িয়ে রাখে না, কিভাবে ক্রিম সেভ করে। আমি অনুরোধ করব এই ভিডিও যেন তার কাছে, ডাক্তার ইউনূসের কাছে যেন পৌঁছে। আল্লাহর হস্তে, আল্লাহ এবং রাসূলকে খুশি করবার জন্য তার মুখে দাঁড়িয়ে রাখলে মুখের চেহারা আরো উজ্জ্বল হবে। সেই ডাক্তার ইউনূস দেশ পরিচালনা করতেছে। বিশ্বের ভিতরে উনি যেখানে যাচ্ছে সেখান থেকে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতেছে। আর একটা নিউজ, একটা গুড নিউজ আসছে, আমাদের ওষুধের এত দাম। উনি আপনার বাংলাদেশে আপনার একটা ফ্যাক্টরি করবে, ওষুধের ফ্যাক্টরি করবে। সেগুলো আপনার সে বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে আপনার 3-4টা ডাক্তার আছে। 1 নম্বর ডাক্তার আলেম ওলামা, 2 নম্বর আলেম ওলামা, 1 নম্বর আলেম ওলামা, 2 নম্বর ডাক্তার। এরাও দিনের খেদমত করতেছে। সুবহানাল্লাহ। এটা মানুষের খেদমত করা বড় কাজ। এই বাংলাদেশে ডাক্তারের যখন আমাদের ওষুধের ফ্যাক্টরি যদি হয়, 250 রকমের ওষুধ, উন্নত মানের ওষুধ তৈরি করবে, স্বল্প দামে বিক্রি করবে, তাহলে সে ভালো ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে? এদিনই ডাক্তার ইউনূস ভালো কাজ করতেছে। প্রাণ খুলে মাহফিল থেকে দোয়া করি, উনি 86 বছর বয়স, আর কয়দিনই বেঁচে থাকবে? যতদিন আল্লাহ হায়াত দেয় উনি বেঁচে থেকে এই দেশের উন্নতির জন্য, দেশের কল্যাণের জন্য যেন কাজ করে যায়। আমিন কোন। আমার ভাইয়ের, আমার এদিক টাকা ওইদিকে যেতে বাদান চাই না। তাহলে মানুষ যদি মরে যায়, কবরের মধ্যে বাদান রাখবে, কবরের মধ্যে কয়টা প্রশ্ন করবে? 3টে প্রশ্ন করবে। যখন বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে, তখন বলতে হবে নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলো নেতা, মুখে বলি, নবী যে একজন নেতা ছিলেন সেইটা কিন্তু মানি না। সেই কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছে, সেই আয়াতটা আমি কিন্তু বাদান আগেই তিলাওয়াত করেছি। সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। এতে ভাই, এই যে ভাই, এতে ছেলেটাকে নিয়ে আপনার সঙ্গে করে যেতেছেন, আপনার মতলব তো ভালো না। ও তো বাদ দেবার চায় নাই। ও কি বাদ দেবার চাইছে? ও কোরআনের কথা শুনতেছে না, হ্যাঁ ঘুম পারবে। উনি ওই সিমটি দিছে, এখন বলবেন যে কিসের লেগে দেবেন, বলবে যে আমার ছেলে কাঁদতেছে। আসলে ওই ছেলে কাঁদে নেই, ওই ছেলে সিমটি দিছে। ও ওই দেন ছেলেটাকে নিয়ে যেতেছে, ছেলেকে যাবেরই চাচ্ছে না। এক একটা লোক এক একটা মুড নিয়ে আসে, আমার কথা কি বুঝতেছে? আর সামনে কিছু লোক বসে আছে, এরা উঠতেও পারতেছে না, যাইতেও পারতেছে না। যদি যাই বাচ্চা আনসারি যেভাবে ধরতেছে,
আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না, রাগ করে বলতেছেন মারহাবা একটু জোরে কর। আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ? আমার ওয়াজ সহ্য হচ্ছে তো? আচ্ছা আল্লাহ বলেন, বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে হে, এদিক তাকান, ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো বাদান নেতা। আল্লাহ বলতেছে হে নেতা, ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ নিজে রাসূলকে নেতা বলতেছে। জিজ্ঞেস করে আলেম ওলামার কাছে, বলতেছে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে আমার নবী আমাদের নেতা, কথা কর না, রসুলকে নেতা বলে মানেন কিনা? কি কর, মানি কিনা? সুবহানাল্লাহ কর। যখন বলবেন মান রব্বুকা, রব হলো আল্লাহ, দিন হলো ইসলাম, নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন ফেরেশতারা বলবে এইগুলি তোমরা কোথায় পাইছো? তখন আমরা বলবো কোরআনের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ কর। তাহলে প্রশ্ন হলো কয়টা? তাহলে কবরের মধ্যে বাদান 4টা প্রশ্ন করবে। 4টা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন, এই কবরটা হবে বাদান জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারি বাদান, কবরটা হয়ে যাবে বাদান জাহান্নামের টুকরো। এখন যদি আপনি কবরের মধ্যে থেকে বাদান, যদি কবরের মধ্যে যদি শান্তিতে থাকতে চান না, আপনি যদি কবরের আযাব থেকে যদি বাঁচতে চান না, তাহলে এই জমিনে বাদান 5 জায়গা 5 ওয়াক্ত বাদান নামাজ পড়া লাগবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজে কথা কা। আমার ভাইয়েরা, আমার কি আমি চা খাবার আমু দিছি, ও এই সুযোগে বলেছে লা ইলাহা ফাইনাল আইলাহা এই কলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা বাস, আপনাদের জিকির করা লাগবে না, খুব জুলুম হয়ে গেছে আপনাদের, আমি জানি। আর যদি আপনাদের জিকির করেন, জিকির এখানে করা লাগবে কেন? বাবার বাড়ি যা করবেন, বাবার বাড়িতে জিকির করতে করতে লুঙ্গি খুলে যা। না ভাই, কথা কেন অবস্থা বলতেছি, আর এখানে জিকির করবে দিতেছি। ও জিকির দ্বারা 3 দিকে জিকির করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। জিকির দ্বারাও জায়েজ, শুয়েও জায়েজ, বসেও জায়েজ। একটা দিনে তো দেখলাম না বাড়ির দ্বারা দ্বারা জিকির করলে, মসজিদে দ্বারা দ্বারা জিকির করে অজ্ঞান হয়ে গেল, তোমাকে সিরাজগঞ্জ হাসপাতালে নিল। কিন্তু এইটাতে দেখলাম না, কিন্তু বাবার বাড়ি গেলে তো তোমার জ্ঞান থাকে না। কথা বল। আমার ভাইয়ের, আমার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কবরের মধ্যে শান্তি থাকলে এরপরে বাদান কত আনজালনা আলাইকুম লিবাস। আমি আয়াতটা কিন্তু বাদান ছাড়িয়ে দেয়নি, আয়াতটা সামনে নিয়েই বাদান আলোচনাটা বাদান আমি শুরু করছি। আলোচনাটা সামনের দিকে বাদান আগা নিয়ে যাচ্ছি, পর্দা করা লাগবে। এখন দেখেন কিছু কিছু লোক আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আপনার বাড়িতে উলঙ্গ হয়ে থাকো, এটা আমার দেখার নাই। রাস্তা দিয়ে যখন চলবে তখন বাদান মেয়েরা বাদান বোরখা পরে চলবে, কিন্তু ছেলেরা যদি উপযুক্ত হয়
হয়, ছেলে যদি বাদান বড় হয়ে যায়, আজকে মা বাড়ির মধ্যে পরিবারের মধ্যে বাদান আপনাদের নিয়ম হলো, আমাদের নিয়ম হলো মেয়েরা বাদান আপনার ওন্নাটা পিছন থেকে আইনা সামনে এরকম করে বাদান ছাইরিয়া দিবে। আর মেয়েরা এখন তা করে না, ওন্নাটা সামনে এইরকম করে ঝুলাইয়া পিছনে বাদান ছাইরিয়া দেয়। কথা কর। পরিবারের মধ্যে সমস্যা হয়ে গেছে। পরিবারের মধ্যে চাচা আছে, শাস্তু ভাই আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, দেওর আছে, ভাসুর আছে, আছে না নাই? বাড়ির মধ্যে আমার কাছে স্লিপ লেখা যে হুজুর বাড়ির মধ্যে আমরা ইমান কিভাবে ঠিক রাখবো, বাড়ির মধ্যে আপনার বাড়ির মধ্যে পর্দা আছে, খাস পর্দা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কত সুন্দর সুন্দর পোশাক পরছে, পোশাক বাড়াইছে, সেই পোশাকটা আপনি ব্যবহার করেন। বাড়ির মধ্যে একটা যুবতী মেয়ে ভাবি কেবল বিয়ে করে আসছে, 1-1.5 ছেলের 1-2 পোলার মা হয়েছে, চিনি একটা ওন্না হাতে নিয়ে, ওন্না নিয়ে গলায় এরকম করে ঝুলো পিছনে ছেড়ে দিয়ে থুইছে, এ মোরা সব খালি। দেওরও চোখ রাখতে পারে না। কথা কেউ বাস্তব বলতেছি নাকি? শ্বশুরা বেটার বর মুখে দেখে তাক চা দেখবে, শ্বশুর হয়ে বেটার বর দেখা যায় যাচ্ছে, কিন্তু তাকাতে দেখবে তার এমুরও তো খালি। কথা কম। এটা পরিবারের মধ্যে আমাদের সমস্যা হয়ে গেছে। আপনি যদি অন্য না রাখতে চান, একটা হিসাব বের হয়েছে, এখান থেকে ছেড়ে দেন, গলার থেকে পর্যন্ত থাকবে। পরিবারের মধ্যে যদি ছেলে যদি উপযুক্ত হয়, বড় হয়, মা বেপর্দা ভাবে ছেলের কাছে যাইতে পারবে না, শরীরের সব অঙ্গটাকে রাখতে দিবে। আল্লাহ নবী বললেন 1000 বছর যদি আমি হায়াত চাই, আল্লাহ যদি 1000 বছর যদি হায়াত দেয়, তারপরেও কি আমার মরতে হবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আয়াতটা পড়েন নাই? ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহু মাইতুন, আপনারও মৃত্যু আছে, আপনার শত্রুরা যারা আছে তাদেরও মরণ আছে। চিল্লা কোন আল্লাহু আকবার। সব মানুষ বাজান মারা যাবে, মরণের স্বাদ বাজান গ্রহণ করা লাগবে। আমার নবী বলে, জিবরাইল রে, যদি 1000 বছর জীবতর পরে যদি মরতে হয়, আমি আর বেশি দিন থাকতে চাই না। আল্লাহ যখন হুকুম দিছে আমার রূহটা কবজ করে নিয়ে যাও। এবার জিবরাইল আলাইহিস সালাম পাশে বাদান দাঁড়াইলেন। আল্লাহ নবী রুহু কবজ করবে, আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম যখন রুহু কবজ করবে, এবার জিবরাইল আলাইহিস সালাম চলে যাচ্ছে। আজরাইল আলাইহিস সালাম বলে, ভাই জিবরাইল রে, আমি বিশ্ব নবী রুহু কবজ করবো, তুমি চলে যাচ্ছ। বলে, আমার নবীর কাছে আমি 24,000 বার আসছি, আমার রুহু কবজ করবে, আমি জিবরাইল, আমার সহ্য হবে না। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। কি সম্পর্ক, কি মহব্বত! 24,000 বার আসছিল। একদিন আজরাইল আলাইহিস সালাম, ওই যে যুবকেরা ঘুরতেছে, এ যুবকেরা, এ তোরা ঘুরতেছিস, আমি দৌড়তেছি, যা। ওরা খালি প্রেমের তালাশে ঘুরতেছে। দোয়া করে দেই আল্লাহ। আর ওদের লাগে কি দোয়া করবো? কি দোয়া আছে? এই দোষ তো ওদের না, দোষ হলো মা বাবা। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি একটু? আজকে ওয়াজ করতে যদি দেরি হয়, আপনারা আসান তো ইনশাল্লাহ? মারহাবা, একটু জোরে কর। আল্লাহ রসুল বলেছেন, ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুলুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হয়ে গেছে। একটা ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। আপনি টাচ ফোন ব্যবহার করে আমার কোনো দুঃখ নাই, কিন্তু ওই ছেলের হাতে টাচ ফোন দেন, যে প্রাপ্তম বয়স হয়ে গেছে, সে ভালো মন্দ বোঝা শিখছে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করা লাগবে। ভালো মন্দ বোঝা শিখছে, ন্যায় অন্যায় বোঝা শিখছে, তার কাছে আপনি টাচ ফোন দেন, আপনি কোনো দায়ী হবেন না। আর যেই ছেলের বয়স 5 বছর 10 বছর, তার হাতে, যে মেয়ের বয়স 10 বছর 5 বছর, তার হাতে কোন বিবেকে, কোন জ্ঞানে আপনি টাচ ফোন তুলে দিলেন? আপনার 3টে ছেলে দিক দেখান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? না, আপনার 3টে ছেলে, 3টের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিয়ে আপনার মসজিদের আগের কাতারে যায়, পাপ করবার জন্য উৎসাহ দিয়ে মসজিদে যায়, আল্লাহর কাছে আগের কাতারে দাঁড়াইয়া মোনাজাত করে, রব মোনাজাত, আল্লাহ মাফ করে দাও, এমনি ঠাক করে ব্যবহার, তোর ঠাক করে ব্যবহারের 5 পয়সা দাম নেই। কে তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিলে পাপ করার লেগে, আর মাফ হওয়ার জন্য ফ্যাক করতেছ মসজিদে যা, মসজিদের বারান্দা যা।
ওই দেন কিভাবে ঘুরতেছে, তোকার কপালে দুঃখ আছে যা। ওদের দোষ নাই, দোষ ওর মার ওর বাবার। জিজ্ঞেস করে দেখেন ও কত ঠিক, তো ও তো ঠিক কবে। ওর মা, ও যখন ওর মার পেটে আসিল, ওর মা কোরআন শরীফ পড়া শিখছে, পড়া জানে, জানার পরে ও পেটে থাকতে একটা দিন কোরআন খোলেও নাই, পড়েও নাই, কথা কয় না, কথা কয় না। ও শুনি ও জীবনে কোরআনের মাফি লাগবে না। জিজ্ঞেস করে আসুন ওর মার কাছে, যান যান। ও দোষ কি ওর? দোষ হল ওর মার। আমার এক ভাবি আছে, যতবার ডেলিভারি হয় ততবারই অপারেশন করা লাগে। কথা কি বুঝতেছেন? আবার পেটে বাচ্চা আছেন, আমাকে হুজুর খালি সিজারি করা লাগে, তুমি একটু দোয়া করো আল্লাহ যেন আমার ডেলিভারি সহি সালামত হয়। আমি বললাম ভাবি আমার দোয়া কতটুকু কবুল হবে না হবে জানি না, তবে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যে আল্লাহ আমার ডেলিভারিটা তুমি সহি সালামত করাইও। নামাজও পড়ে না, দোয়াও করে না, টিভির কাছে তো এইরকম করে বসে থাকে। পেট তো তোর কাটাই লাগবে, কথা কর না কে, তোর পেট কাটবে না আমার পেট কাটবে নাকি? এইগুলি ঘুরতেছে, তাস ফলিয়া বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এরা দেশটা নষ্ট করলো। ও তোরা যে ঘুরতেছিস ওরকম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কুত্তরা কুত্তনিরও আছে, কথা কন। এই কার্তিক মাসে যা দেখবেন ভাই যদি কুত্তা থাকে ওই বাচ্চা কুত্তা পাবে না, ভাই কেন আপনি কুত্তা কার পিছনে ঘুরতেছে? এখন তো আল্লাহ আকবার কবিনি, উচিত কথা তো হচ্ছে। এখন জিকির দেখাচ্ছে, আমি জিকির করতেছি, আসল জিকির শুনে যাও। আমি একদিন বাসায় যাচ্ছি, যে এক কুকুর কুত্তা পুরুষটা বলতেছে ওরকম করে খেরা পালার কাছে। আর কিছুদিন আগে যাচ্ছে যে আর এক কুকুর নিয়ে ডেলিভারির প্রসব বেদনায় কাতরাচ্ছে, কোথাছে ও কোথাছে ওকে বাসাও। আমি দুইটা কথা সমন্বয় করে দেখলাম ও এইরকম করে কেন। ওই কুত্তা কুকুরনিক বলতেছে তোর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের অভাব ছিল না, কার সাথে তুই কি করে এসে এই দোষ আমার কারোর উপরে চাপাবি, ওই দায়ী আমি নিব না। কথা কি আমার বুঝতেছেন নাকি? বাবা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকতে পারে, ঠিক আছে, এটা ঠিক আছে, থাকতে পারে। স্বামী একাধিক হয় না, স্বামী একটা হয়। যখন কয়টা হয়? একটা হয়, স্বামী একটা হয়। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক হইতে পারে। একটা মেয়ে, বর্তমান যুগের যে অবস্থা, মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের ফেশন তৈরি করছে। একটা মেয়ে, একটা যুবক, একটা পুরুষ, একটা মেয়ে 5-6টা করে প্রেম করছে। একটা মেয়ে একটার সাথে প্রেম করে কথা কইতেছে, আর একজন রিং দিছে, ওর সাথে মোবাইল কাটিয়ে দিয়ে হ্যাক করে দিতে, হ্যালো কেমন করে একটার সাথে কথা কইল। আমার কথা কি বুঝতেছেন নাকি? জাহান্নামে তার বন্তরে চলে গেছে। আর যুবক ভাইরা, আজকে যুবকদের অবস্থা, আজকে যুবকরা প্রেম করিয়া এমন মেয়েদের সাথে প্রেম করতেছে, ওই মেয়ে এক ওক থুয়া আরো 3-4টে করছে। যুবকদেরকে খালি শাখা দিচ্ছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়াইয়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। হায় হায় মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যেরকম ঠিক কিনে ছেলে মেয়েরা তো স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ঠ্যাক ঠক করে ভেবা ভেসে যাবে। যাই হোক কবরের মধ্যে আসে এমন গুতনি গুতনি দিবে তোর বাটাম ফাটা ফলা দিবে।
মরিয়ে লে আয়, এখানে এখানে আয়, খালি অপেক্ষা করো। ফ্যাক করে বেবা হাজত নামাজ পড়িয়ে তোর ছেলে তোর মেয়ে রিমু বন্ধ কর। ওরা কি করতেছে? আলমগীর ভাই দেখেন বড় বড় চোখ করে টাকা হচ্ছে। না না, আপনি তো বড় বড় চোখ দিকে বাচ্চা অঞ্চলে টেবিলের নিচে মাথা দেবেনি না। আমার ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম এসে মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছে আসসালামু আলাইকুম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সালামের জবাব দিলেন। বলে কি ব্যাপার আজরাইল, তুমি কে? কয় আমি মালাকাল মউত আজরাইল। আজরাইল প্রত্যেকটা মানুষের কাছে বাদান জীবনে একবার আসে, আমারও নবীর কাছে আসে বাদান দুইবার। সুবহানাল্লাহ। একবার ফির মুসা নবীর কাছে আসছিল দুইবার। মুসা নবীর কাছে এসে বলতেছে মুসা রে আমি তোমার রুহু কবজ করব। এবার মুসা আলাইহিস সালাম বললেন তুমি যদি আমার রুহু কবজ করবে, কিভাবে রুহু কবজ করবে? কয় আমার যেমন ইচ্ছা তেমন রুহু কবজ করব। যেই বলছে আমার খেয়াল খুশিতে আমি তোমার হাত দিয়ে রুহু বাই করতে পারি, মুখ দিয়ে বাই করতে পারি, চোখ দিয়ে বাই করতে পারি, আমার ইচ্ছা। যেই বলছে আমার ইচ্ছা, মুসা আলাইহিস সালাম এমন থাপ্পড় মারছে চোখ বাদান উপড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। চোখটা নিয়ে দৌড় দিছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। চোখ ধরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে। আল্লাহ বলে রে আজরাইল তোমার চোখে হাত কেন? বলে আল্লাহ টাকা দেখো তোমার বন্ধু তোমার নবী মুসার কাছে গিয়েছিলাম রুহু কবজ করবার জন্য। যেই বলছি রুহু কবজ করবো, কয় তুমি কি কইছে? আমি রুহু কবজ করবার কথা বলছি, অমনি থাপ্পড় মারছে আমার চোখ উল্টে গেছে। সুবহানাল্লাহ। এটা জোরে তা নিশ্চয়ই আমার বন্ধুর সাথে বেয়াদবি করছি। কি বলছি? আমি যা বলছি যে আমি তোমার রুহু কবজ করবো। তো মুসা বললেন যে কিভাবে করবে? আমার ইচ্ছা, আমার যেখান থেকে খুশি সেখান থেকে রুহু বাই করবো। চোখ যে দুইটি উপরে নাই তাই ভালো, তুমি যা কগা যা আপনি যেখান থেকে অনুমতি দিবেন সেইভাবে আপনি রুহু কবজ করবো। সুবহানাল্লাহ। এটা জোরে কর। আর আজরাইল আসবে চায়, আবার ভয়ও খায়। আল্লাহকে ফিরে তাকাও কে? আল্লাহ যাবো কি আমি? আল্লাহকে অর্ডার দিলাম তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ। এটা জোরে কর। আমার ভাইয়েরা তার আগে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ও নবী মুসা তোমার কাছে আজরাইল আসছে রুহু কবজ করবার জন্য, তুমি এমন থাপ্পড় মারছো চোখটা উল্টে গেছে। কাজা দেবই তো আর একটা চোখ উল্টো নেই, ধরতে পারেনি, ও দৌড় চলে গেছে। সুবহানাল্লাহ। একটা ছাগল নিয়ে আসছে নবী মুসা, এই ছাগলের পিঠের উপর হাত দেওয়া, হাত দিছে, হাত তোলো। এই কতগুণী পশম পড়ছে আপনি গুনে না, এটা গোনা সম্ভব না। একজন গুনতে পারে সে কে? বলে আমার পক্ষে গোনা সম্ভব নাই। একজন গুনতে পারে, তিনি হলো আমার রব, তিনি হলো আমার আল্লাহ। তবে এবার জিবরাইল আলাইহিস সালাম বলল বন্ধু মুসা রে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতের নিচে যতগুনি পশম পড়ছে এতশো বছর আল্লাহ হায়াত দিবে, তারপরও কিন্তু তোমার মরতে হবে। এবার মুসা আলাইহিস সালাম বললেন মরণের জন্য আমি প্রস্তুতি, কিন্তু আজরাইল আলাইহিস সালাম আমার সাথে বেয়াদবি করলো কেন? এমন সময় আজরাইল আলাইহিস সালাম যখন আসছে, কয় তুমি আইছে? মুসা আলাইহিস সালাম বলল আমি টান হয়ে শুয়ে পড়লাম, তোমার যেখান দিয়ে খুশি তুমি আমার রুহুটা কবজ করে নিয়ে যাও। সিল্লাকান মারহাবা। মুসা নবী আজরাইলের হাত থেকে রেহাই পায় নাই, তিনি আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় দিয়ে চোখটা উল্টো দিছিল। সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম বলে নবী গো আমি আপনার রুহুটা কবজ করব। আমার নবী বললেন জিবরাইল তুমি কই যাও? বলে নবী গো আমি আপনার কাছে 24,000 বার আসছি, আমার সামনে আজরাইল আলাইহিস সালাম আপনার রুহু কবজ করে নিয়ে যাবে, আমার সহ্য হবে না, এই জন্যই আমি ফাঁকে যাচ্ছি। সুবহানাল্লাহ। নবী শুয়ে আছেন, আজরাইল আলাইহিস সালাম নবীর সিনা মুবারকে যখন হাত দিছে, আমার নবী বলে আজরাইল রে তুমি তোমার হাতটা উঠাও। হাতটা যখন সরাইছে, কিরে আজরাইল আমার বুকের উপরে তুমি উহুদ পাহাড় তুলে দিচ্ছ। বলে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সিনার উপরে আপনার সিনা মোবারকে আমি উহুদ পাহাড় দেই নাই গো নবীজি, হাতটা আমি কোন রকম করে রাখছি। আমার নবী বলে রে আজরাইল আমার বেলায় যদি এত কষ্ট হয়, আমার এতিম উম্মতকে তুমি কত কষ্ট দিয়ে রুহু কবজ করবে, আমি নবী সহ্য করতে পারছি না। যত কষ্ট
দিতে হয় আমাকে কষ্ট দিয়ে রুহু কবজ করো, কিন্তু আমার এতিম উম্মতকে এত কষ্ট দিয়ে রুহু কবজ করো না। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনার উম্মত যদি ইমানদার হয়, আপনার উম্মত যদি ভালো হয়, আমি তার রূহ কবজ করব কেমন করে? মায়ের স্তনে সন্তান দুধ পান করতে করতে যেমন সন্তানটা বাদান ঘুমিয়ে পড়ে, ওই অবস্থা আমি রূহ কবজ করব। সুবহানাল্লাহ। আর লোকটা যদি বেদিন হয়, এমন ভাবে আজরাইল আলাইহিস সালাম বাদান রূহ কবজ করবে। গরকা অর্থাৎ ছোটবেলা আমরা শালুক তুলসী, মনে আছে? কথা কয় না কি ভাই? শালুক তুলসী না আমরা? শালুক তুলসী ডুব দিয়ে শালুকের শেকড় জায়গায় জায়গায় আছে, 4টে আঙুল ঢুকুয়া দিছি, জোরকান দিছি কিনা, ঢুকুয়া দিয়ে পা বাজায় যখন টান দিছি পট পট করে উঠছে। আল্লাহ বলে, গরকা মানে জোরে সরে বাদান টান দিবে। আপনি যখন রূহ কবজ করবে, আপনার শরীরের মধ্যে এমন বাদান একটা জায়গা আছে, ওই জায়গা গরকা। যখন আপনার আঙ্গুল চালা দিয়ে বাদান আপনার টান দিবে, আপনার শরীরের যত গুণী তার আছে সব তার বাদান আপনার লাইনটা বাদান কাটিয়ে দিবে, হাতও লড়বে না। কথা কি বুঝতেছেন? আঙ্গুল লড়বে না, আপনিও লড়বেন না, এইভাবে থাকবে। এত কষ্ট দিবে। আজরাইল আলাইহিস সালাম মানুষের রূহটা যখন কবজ করবে, শুধু আজরাইল আলাইহিস সালাম একা আসবে না। বাংলাদেশে যদি প্রত্যেকটা গ্রাম থেকে যদি আপনার একজন করে মানুষ যদি রূহ কবজ করে, তাহলে 2 লক্ষ মানুষের যদি রূহ কবজ করে, আজরাইল আলাইহিস সালাম একা হয় একই টাইমে রাত 10টা 3 মিনিটে আপনার 2 কোটি মানুষের রূহ কবজ করার ক্ষমতা কি আজরাইলের আছে? বুঝেন? একজন হলো আপনাদের এই কি গ্রাম, দাপতেতুলিয়ার একজন, আপনাদের ওই গ্রামের 2 জন, ওই গ্রামের 5 জন, এইরকম লক্ষ লক্ষ মানুষের রূহ আজরাইল আলাইহিস সালাম একা কবজ করার কি ক্ষমতা আছে? বুঝেন? এখানেই বেজাল, এখানেই বেজাল। আজরাইল আলাইহিস সালাম ওই রকম না যে মালয়েশিয়া একজন 10 জন মারা গেল, বাংলাদেশে 10 জন মারা গেল, ভারত 10 জন মারা গেল, আমেরিকান 10 জন মারা গেল, সৌদি আরব 20 জন মারা গেল। এখন একই টাইমে 10টা 1 মিনিটে সবার জানকে কবজ করা সম্ভব এক আজরাইলের? কিতাবের মধ্যে এইভাবে আসছে, আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করবে ঠিক, কিন্তু তার সাথী আছে। সুবহানাল্লাহ। এটা জোরে কম। আজরাইল যখন রূহ কবজ করে আসবে, আজরাইল আলাইহিস সালামের সাথে রূহ কবজ করবার জন্য সহযোগিতা ফেরেশতা থাকবে 70,000। সুবহানাল্লাহ। আবার 70,000 একজন ফেরেশতার সাথে আরো 70,000 ফেরেশতা বাদন সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। আরো 70,000 একজন ফেরেশতার সাথে বাদন আরো 70,000 ফেরেশতা বাদন সহযোগিতা করবে। আজরাইল আলাইহিস সালাম 10টা 1 মিনিটে কোটি কোটি মানুষের রূহ যখন কবজ করবে, সহ পাঠি ফেরেশতারা বাদন কবজ করবে, কিন্তু তারপরেও লাস্টে যার রূহ কবজ আজরাইল আলাইহিস সালাম নিজে করবে। চিল্লাকান আল্লাহু আকবার। যখন আল্লাহ মানুষকে তৈরি করবার পরে বললো, ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে সেজদা করো। সব ফেরেশতারা কি একসাথে সেজদা করছে না একটু বেশ কম হয়েছে? কথা কয় না। হ্যাঁ, না না না, সর্বপ্রথম সেজদা দিছে সিংহের মুখে রাখছে কে? ইসরাফিল আলাইহিস সালাম সর্বপ্রথম সেজদা দিছে। সুবহানাল্লাহ। এটা জোরে কও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সর্বপ্রথম সেজদা দিছে, এজন্য আল্লাহ বলল, তুমি যখন সর্বপ্রথম আমার আদমকে সেজদা দিছো, জমিনে যখন মাথা ঠেকে, যখন সমস্ত মুসল্লিরা যখন আল্লাহু আকবার বলে ইমাম যখন সেজদা যায়, সব মুসল্লি একবারেই যায়, ঠিকই আছে, কিন্তু সকলের সেজদা নাক কি একসাথে পড়ে নাকি? তাহলে এখন না খুব ভালো বুঝলেন? ঠিক ওইটাই আমি বুঝাতে চাচ্ছি। তারই মধ্যে একটু হলেও ইসরাফিল আলাইহিস সালামের
না কার কপাল আগে পড়ছিল। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। এজন্য আল্লাহ বলল যে তুমি যখন আগে সিজদা দিছো আমার মাটির আদমকে, এই আদমের পৃথিবীতে ধ্বংস করবার জন্য অস্ত্র সিংহে আমি তোমার মুখে তুলে দিলাম। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। আল্লাহ যখন অর্ডার দিবে তখন সিংহে ফুৎকার মারবে। আমার ভাইয়েরা, আমার নবী বলে আজরাইল রূহ কবজ করে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম যখন রূহ কবজ করে নিয়ে যাবে তার আগে আমার নবী মা আয়েশাকে বলে, আয়েশা রে এটা তোমার ঘর, আয়েশা আমি যদি মারা যাই আমি নবী এই জায়গা তোমরা আমার কবর করিও, আয়েশার একটু জায়গা দিও, আমি তোমার ঘরের মধ্যে থাকতেছে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন বড়ই আপনার খেদমত করেছি, আপনি মৃত্যুর পরে আপনি আমার ঘরে থাকতে চান গো নবীজি, কথা দিলাম আপনি আমার ঘরেই থাকবেন। তোর কথা আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর যখন রূহটা বাদন কবজ করে যখন বাদন নিয়ে যখন গেলেন বাদন মক্কা মদিনায় কবর চলে গেলেন। কি চাও? আমার বিশ্ব নবী মারা গেছে। কেউ বলে নবী মারা গেছে, ওমর বললেন আমার নবী মারা যায় নাই। হযরত আবু বকর সিদ্দিক বলে নবী মারা গেছে। হযরত ওমর বলে নবী মরে নাই। যে বলবে নবী মারা গেছে আমি তারা কাল্লাটা জমিনের মধ্যে ফেলে দিব। আমার ভাইরা, আমার বিশ্ব নবীর মতো মানুষ দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেছে। আমরাও একদিন চলে যাব। ও বাদান, আল্লাহ আপনার মা বাবা মারা গেছে, মা বাবার জন্য যদি আপনি দোয়া করেন, মা বাবার জন্য যদি আপনি নামাজ পড়েন, নামাজ পড়িয়া যদি দোয়া করেন, কবরে গোড়া দাপ মাপ হইতেও পারে না পারে। ও এরপরে আপনি যদি আপনার মা বাবা মারা গেছে মা বাবার জন্য যদি দান খয়রাত করেন, এই মুহূর্তেই মা বাবার কবরের গোড়া দাও আল্লাহ মাফ করে দিবে। জোরকান আল্লাহু আকবার। আমার নবী যখন মারা গেলেন, মা ফাতেমা বসে বসে বেতন কাঁদতেছে। হযরত ওমর বলল নবী মরে নাই। আবু বকর বলল মারা গেছে। ওমর বলল সে মারা গেছে যদি বলে তাহলে তার আমি গর্দানটা বেতন কেটে ফেলবো। দুইজনের মধ্যে বেতন দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ইতিমধ্যে হযরত আলী যখন আসলেন, এবার আলীকে দেখে বলে, আলী রে, আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। আমার নবী হলো ইলমের শহর, তুমি হইলে তার দরজা। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি বললাম মারা গেছে। আবু বকর বলে মারা যায় নাই। এইটা নিয়ে দ্বন্দ্ব হয়ে আছে। এখন এইটা পরীক্ষা করবার জন্য কে যাবে? আমার নবী মারা গেছে না বেঁচে আছে? আমার নবীর জানাজা দাফন হবে কি বাদান হবে না, এইটা কে বাদান পরীক্ষা করবে? এবার হযরত আলী বলেন, আবু বকর সিদ্দিক যা আপনি যা পরীক্ষা করবে। হযরত আবু বকর যায়া দেখে হযরত আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান বসে আছে, আর হযরত হাসান হুসাইন বাদান, হযরত হাসান হুসাইন নবীর পাশে বসে। মা ফাতেমা বাদান চোখের পানি ফেলে ফেলে বাদান কাঁদতেছে। ও বাজার, হাসান হুসাইন নানার কাছে বসে কান্দে, নানা রে আর জীবনে তোমাকে নানা বলে ডাকতে পারবো না। ও নানা কোনদিন কোলে নিবে না, আমরা দুই ভাই তোমার কাছে যাইতে পারবো না। ও বাদান, যার মা নাই, যারা বাবা নাই, সেই কিন্তু বাদান মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে সেই কিন্তু বাদান বাবার ব্যথা বোঝে। ও বাদান, এই যে ঈদুল ফিতর বাদান চলে গেল, বাস্তব ঘটনা আমি দেখছি। আমার আব্বা এই জমিনে বাদান 97 বছর বেঁচে ছিল। আমার মা 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। মাঠে যখন গেছি নামাজ পড়ি, আমি দৌড় যখন বাড়ি আসছি, আমি ভাবছি আমার মা বেঁচে গেছে। মার ঘরের মধ্যে ঢুকছি, দেখি মায়ের ঘরের খাট আছে, মা নাই। তখন আমার হুঁশ ফিরল, আমার মা তো দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা বদল মারা গেছে, বাবা মারা গেছে। ঘরের মধ্যে যাইয়া আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। ইতিমধ্যে আমি ঘরের মধ্যে থেকে যখন বের হয়ে আসতাম, আমি এসে দেখি আমার 3টা ছেলে আমার বিবির পায়ে হাত থেকে চুমা খাচ্ছে, আর মা মা বলে ডাকতেছে, বলতেছে মা দোয়া করো। তখন আমার মার কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে গেল। আমি দৌড়া কবরস্থানের পাশে যাইয়া আমার আব্বা মার পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য আমি দোয়া করলাম, আর বললাম মা রে, আজকে যদি তুমি থাকতে, বাবা তুমি যদি থাকতে, বাবা তোমাকে সঙ্গে নিয়ে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাইতাম, মাথাটা
শান্ত হয়ে যাইতো। মা রে যদি তোমারে পাইতাম, তোমারে মা বলে বলে ডাকতাম, যার মা নাই সেই কিন্তু বাদান মায়ের ব্যথা বোঝে। আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার বাবা 97 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। একটা বাস্তব ঘটনা, আমি যখন মাহফিলে যাইতাম, মার কাছে দাঁড়াই, কাছে বসতাম, পায়ে হাত রাখতাম, চুমুয়া দিতাম, বাবার পাশে বসতাম, বাবারা পায়ে হাত রাখতাম, চুমুয়া দিতাম। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত রেখে চুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খায়। আমি যখন মাহফিলে যাব, আমার বাবা বললে বেটা কয়টায় আসবে? আমি বললাম 12টায় আসবো। মা বললে বেটা তুমি কয়টায় আসবে? আমি 12টায় আসবো। মা আবার জিজ্ঞাসা করে বেটা কয়টায় আসবে? আমি বলছি 12টায় আসবো। মাহফিলে গেছি, তখন তো মাইকো নেই না, হাইটে হাইটে বাদান মাহফিলে গেছি। রাত যখন 11টা বেজেছে, আমার মা আমার আব্বাকে বিছানায় থাকতে দেয় নাই, বললো তাড়াতাড়ি যাও, 3 রাস্তার মোড়ে ভয় আছে, আমার বেটা বাচ্চা আনসারি ভয় পাবে, তুমি আগা যাও। আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমার আব্বা রাত 11টার সময় 3 রাস্তার মোড়ে বাদান দাঁড়াইছে। আজ থেকে বাদান আপনার 30 বছর 30 বছর আগেকার কথা বাদান বলতেছি। আমি দেখছি আমার বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়া থাকছে। তখন তো এত বাড়িঘর বাদান ছিল না, শীতের পোশাক ছিল না, ঘন কুয়াশা বাদান। বাবা থরথর করে কাঁপতেছে, বুড়ো মানুষ। রাত 12টা বাজে আসি নেই, 1টায় আসি নেই, 2টায় আসি নেই, 3টা যখন বাড়ছে আমি আসছি 3 রাস্তার মোড়ে। এসে দেখি আমার আব্বা দাঁড়া আছে, থরথর করে কাঁপতেছে। বাবার গায়ে হাত দিছি, হাতটা ঠান্ডা, কপাল ঠান্ডা। কি বাবা আপনি কখন ধরে আমার জন্য অপেক্ষা করতেছেন? বাবা বলে বেটা রে, রাত যখন 11টা বাজছে, তোমার মা তুমি ভয় পাইবে দেখে আমাকে আর বিছানা থাকতে দেয় নাই। 11টার থেকে শুরু করি আর রাত 3টা পর্যন্ত এই জায়গা তোমার জন্য অপেক্ষা করতেছে। আমি বাবাকে জোরা জোরে কেঁদেছি আর বলছি বাবা আর কোনোদিন আপনি আসবেন না, নিষেধ করছি। তারপরে দিন যা দেখছি আমার বাবা 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করছে। ও বাবা এখন যতই রাত থাক না কেন, যে এই মানুষটা 3 রাস্তায় মোড়ে দাঁড়া থাকছে, এখন বাবা নাই, কেউ আর 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করতেন তিনি হলো বাবা। বাবা মৃত্যুর দীর্ঘদিন পর আর মা দুঃখিনী জীবিত ছিল। আমি মার কাছ থেকে বিদায় নিয়ে যখন মাহফিলে গেছি, রাত 2টা 3টা বাসায় আর বিবির ঘরের দরজার পাশে দাঁড়াইছি। উঠোনে যখন দাঁড়াইছি, শব্দ নাই, বাড়ি সব মানুষ ঘুমাইছে। রাত বাদান গুগা প্রাণী গুনি বাদান ঝি ঝি করে বাদান ডাকছে। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলে মেয়ের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। কেউ আমার জন্য অপেক্ষা করে না। ভাইদের ঘরে দরজার পাশে গেছি, কেউ আমার জন্য অপেক্ষা করে নাই। বৃদ্ধ মা 112 বছর বয়স, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। মাকে দরজা খুলে গেছে, যা দেখে মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। মাকে সালাম দিছি, দেখি মা এখনো বসে আছে। যা বলছি মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন এখনো ঘুমাও নাই? মা বলে বেটা রে, বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আর আমি তোমার মা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো বেটা, আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না, আমি ঘুমাই। আমি দেখছি আমি যতক্ষণ পর্যন্ত বাড়ির আসি নেই, বাড়ির সব মানুষ ঘুমাইছে, বৃদ্ধ মা বাদান ঘুমাই না। ওই মা আজকে বাদান 5টা কাপড় নিয়ে কবরের মধ্যে শুয়ে আছে। ওই বাবা 3টা কাপড় নিয়ে বাদান শুয়ে, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। মা সুন্দর করে ঘরটা সাজাই, বাড়িটা সাজাই, 5টা কাপড় নিয়ে মা ঘুমিয়ে আছে। আর কোনদিন মা দুঃখিনী বাদান আসবে না। ও কেমন করিয়া ঘুমাইয়া রইছ আম্মা অন্ধকার আর ওই কবরে, শীতে রদিন ঠান্ডা মাটিতে আম্মা রইছ কেমনে তুমি ঘুমাইয়া। বাদান রে আমি জানি না
কার জানি মা নাই, কার জানি বাবা নাই, ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, কোনোদিনও ওই সম্পদের কাছে বাদান আসে নাই। ঈদের দিনে মা কোনোদিন একটা শাড়ি চাই নাই, বাবা পাঞ্জাবি চাই নাই। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গুনাহ মাফ করে দেয়। জোরকান আল্লাহু আকবার। অনেকের বাবা নাই, মাও নাই, কোন আর দীর্ঘদিন ধরে মাকে ডাকি না, আব্বাকে ডাকি না, আব্বা বলে ডাকি না, আব্বাকে দেখি না, নিজেরাও যাওয়ার সময় হয়ে গেছে। এই মাহফিলের মধ্যে আমি 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই, ওই মা কবরে, বাবা বাদান কবরে। এখন আমরাও কিন্তু কবরের যাত্রী অজান হয়ে গেছে। কখন জানি আজরাইল আসবে, রূহ কবজ করে নিয়ে যাবে। ছেলেরা সুন্দর করে গোসল করে কবরের মধ্যে শোয়াইবে, আর ছেলেরা আর নাও আসতে পারে বাদালা। এই জন্য আপনি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে না, আপনি যদি মারা যান, আপনার বেটা বিটুরে আপনার জন্য দান করবে। একজন ব্যক্তি বলেন 1000 টাকা দিব, বাকি লেখা দেন কি নাম?